আমরা যারা ফেসবুকে কন্টিনিউ কাজ করছি প্রত্যেকে আমরা জানি ফেসবুক থেকে এখন রিল ভিডিওতে প্রচুর পরিমাণে আর্নিং কমে গেছে। কিন্তু এই আর্নিং বাড়ানোর জন্য ফেসবুক আমাদেরকে টিপস দিচ্ছে। আর সেটা হলো আমাদের রিল ভিডিওতে যদি আমাদের ওয়াচ টাইম বেশি হয়। ওয়াচ টাইমটা আসলে কি? ওয়াচ টাইম বলতে আমরা একটা দেখা হলো 15 সেকেন্ডের ভিডিও পোস্ট করলাম, আর সেই ভিডিওটা অডিয়েন্স পুরো ভিডিওটা দেখলো। এখন সেই ভিডিওটা যদি পুরো ভিডিওটা অডিয়েন্স দেখে এবং আমার প্রত্যেকটা অডিয়েন্স আর যদি পুরো ভিডিও দেখে, তাহলে সেই ভিডিওতে ওয়াচ টাইম বেশি হবে। এখন দেখা গেল আমার একটা 15 সেকেন্ডের ভিডিও মানুষ 1 সেকেন্ড 2 সেকেন্ড দেখছে আর বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে কিন্তু আমার সেই রিল ভিডিওতে ওয়াচ টাইম বেশি হবে না। অর্থাৎ ওয়াচ টাইম বাড়ানোর জন্য আমাদেরকে এমন কিছু ভিডিও বানাতে হবে, এমন কিছু কথা বলতে হবে ভিডিওর মধ্যে, জানে আমার সেই ভিডিওটা পুরো না দেখে না যায়। তাহলে আমাদেরকে ভিডিওর মধ্যে ইউনিক কিছু রাখতে হবে, শিক্ষাগত যুক্তিসম্মত কথা রাখতে হবে, তবে আমাদের ভিডিওটা পুরোটা দেখবে। আর এই বিষয়টা বোঝানোর জন্য আমি স্ক্রিন ভিডিওর মাধ্যমে দেখিয়েছি ফেসবুক কি বলতে চাইছে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। ফেসবুক আমাদের একটা টিপস দিচ্ছে, সেটা হলো ফেসবুক বলছে রিলস উইথ হায়ার ওয়াচ টাইম মে আর্ন মোর। অর্থাৎ আমার এখানে দিয়েছে গুড নিউজ, ইউর অ্যাভারেজ ওয়াচ টাইম অন রিলস ইজ অলরেডি ইন আ হেলদি প্লেস, কিপ ক্রিয়েটিং এঙ্গেজিং কন্টেন্ট দ্যাট পিপল ওয়ান্ট টু ওয়াচ। অর্থাৎ আমার যে রিলের অ্যাভারেজ ভিউ আছে সেটা হেলদি, মানে স্বাস্থ্য আছে, ঠিকঠাক আছে। তো এই ধরনের আরও কন্টেন্ট পোস্ট করতে বলছে, যাতে আমার অডিয়েন্সে আরও বেশি দেখে। তো এখানে দেখো, চেক ইউর ওয়াচ টাইম। এই ওয়াচ টাইমে যদি টাচ করি, এখানে দেখাচ্ছে আমার যে 28 দিনের লাস্ট অ্যাভারেজ ডেটা দেখাচ্ছে। আমার রিলের ভিউ মানে 7.2 সেকেন্ড ইউর রিলস, মানে টোটাল আমার রিল ভিডিওগুলো অ্যাভারেজ 7.2 সেকেন্ড অডিয়েন্সরা দেখে। আর টোটাল ফেসবুকে যে রিলস আছে সে অ্যাভারেজটার পার্সেন্টেজ দেয়নি, কিন্তু দেখো এইখানে যে হালকা করে গ্রিন দেখা যাচ্ছে, এইটা হচ্ছে টোটাল অ্যাভারেজ ভিউয়ের অ্যাভারেজ। আর আমারটা বাম সাইডে আছে 7.2 সেকেন্ড। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে আমার রিলের হেলথ ভালো আছে, অর্থাৎ আমার রিল মোটামুটি যথেষ্ট ঠিক আছে, আরও ভালো করার চেষ্টা করতে হবে। তো স্ক্রিন ভিডিও দেখার পরে আশা করি সবাই বুঝতে পেরেছো যে আমরা যদি এখন রিল ভিডিওতে বেশি পরিমাণে আর্নিং করতে চাই, তাহলে আমাদের রিল ভিডিওগুলো খুব সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করতে হবে, যাতে আমাদের অডিয়েন্সরা পছন্দ করে এবং পুরা ভিডিও দেখে। আর যদি আমাদের ভিডিওগুলো অডিয়েন্সের মনে ধরে এবং অডিয়েন্স যদি পছন্দ করে, তাহলে সেই ভিডিওতে আমাদের প্রচুর পরিমাণে ভিউ আসবে এবং সেখান থেকে আর্নিং যথেষ্ট হবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবে এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে।